নমস্কার বন্ধুরা, শাওলি পাঁচমিশালির পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা এতক্ষণে দেখে বুঝতেই পেরেছো, আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে সেটা কী রেসিপি হতে চলেছে। তাও আমি নামটা বলে দিই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই একটি স্বাস্থ্যকর নিরামিষ পদ। আমার রেসিপিটার নাম হলো নিরামিষ মোচার ঘন্ট। তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এখানে আছে মোচাটাকে ভালো করে কেটে ধুয়ে আমি প্রেসার কুকারে 3টে লো ফ্লেমে সিটিতে সিদ্ধ করে রেখেছি, আর অবশ্যই জল ঝরিয়ে রেখেছি। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এটা দেখো জিরে বাটা, আদা বাটা, এটা এই দুটো মশলাই কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। আর এখানে দেখো ফোড়নের জন্য গোটা জিরে, একটা তেজপাতা, হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা জানো আমি রান্নায় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি ইউজ করি, তোমরা চাইলে সামান্য লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করতে পারো। আর ছোলাটা আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি একটা বাটির মধ্যে সিদ্ধ করে রাখা মোচা আগে নিয়ে নেব। আর মোচাটাকে অবশ্যই রান্না করার আগে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে ম্যাশ করে নিতে হবে, যাতে একদম মেল্ট হয়ে যায় আর মুখে যেন একদম দানা দানা না লাগে। তার জন্য হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো যতক্ষণে আমি মেখে নেব নরম করে, ততক্ষণ আমি তোমাদের সাথে মোচার কিছু গুণাগুণ শেয়ার করব। মোচা হচ্ছে কলা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। এটি শুধুমাত্র ফলই নয়, সবজি হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এই মোচার কলাতে অনেক ধরনের পুষ্টিগুণ পাওয়া যায়। তবে শুধুই কলাই নয়, কলার পাশাপাশি এর মোচাও আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। মোচা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু, কিন্তু উপকারিতা সম্পর্কে অনেকেই অবগত নন। এতে মিথালন এক্সট্র্যাক্টস থাকে, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এবং ভিটামিন B6, C ও ফাইবারও রয়েছে। মোচায় ভিটামিন ই ও প্রোটিনও রয়েছে। এই সমস্ত পুষ্টিগুণ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমি মোচার কিছু উপকারিতা বলে দিলাম, আর ততক্ষণে কিন্তু আমার মোচাটা ভালো করে মাখা হয়ে গেছে। আর যে জলটা ছিল সেই জলটাও আমি ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। আর তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, তবে সাধারণত আমি শুকনো লঙ্কা দিই না। এবার আমি দিয়ে দিলাম শিলে বেটে রাখা মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিলাম জিরে বাটা। আর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে কিন্তু মোচা অনেকভাবে রান্না করা যায়। তোমরা নিরামিষ চাইলে নিরামিষ করতে পারো, আমিষ চাইলে পেঁয়াজ, আদা, রসুনের ব্যবহারও এতে করতে পারো। আমি এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, খুব সামান্য হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে অবশ্যই ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে গেলাম। আর আমি আগাগোড়াই রান্নাতে মশলা ধোয়া জলটা ইউজ করি, তাই দিয়ে দিলাম মশলা ধোয়া জল। দেখো বন্ধুরা, মশলাটা খুব একটা বেশি কষাতে লাগেনি, তার আগেই কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে ঝালের পরিমাণটা একটু হালকা আসে। এবার আমি দিয়ে দিলাম ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে রাখা মোচা। এবার মশলাটাকে আমাকে কিন্তু মোচার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকাল প্রতি 10 জনের মধ্যে 5 জনই ডায়াবেটিসের রোগী।
আর এই সমস্যা নিয়ন্ত্রণ করতে মোচা একটি ভালো বিকল্প। এটি হৃদরোগের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী। এছাড়া ওজন কমাতেও সাহায্য করে মোচা। কলার মোচায় প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। এটি খেলে পেট ভরা থাকে, খিদেও কমে যায়। এবার আমি দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মোচার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ আন্দাজ অনুযায়ী নুন। আর সামান্য আমি একটু জল দেব, যাতে করে মোচাটা একটু আমি মজতে দেব আর পুরো মশলাটা যাতে মোচার মধ্যে মিশে যায়। তার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকা খুলে আমি দিয়ে দিলাম, দেখো ওভারনাইট আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁচা ছোলাটাকে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে মোচার সাথে কিন্তু ছোলাটাকে সিদ্ধ করে নিতে পারো, তবে আমি কাঁচা ছোলা দিয়ে দিলাম উপর থেকে, যাতে খাওয়ার সময় মুখে ছোলার টেস্টটাও পাওয়া যায়। তো ছোলাটাকে ভালো করে মোচার সাথে ভালো করে মিশিয়ে নেব আর ছোলাটাকে হালকা একটু মজতে দেব। তার জন্য আমি আবার 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। রান্নাটা মোটামুটি প্রায় আমার রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে এখানে দিয়ে দিলাম সামান্য একটা ছোট চামচের চিনি। তোমরা চাইলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারো, এটা টেস্টের জন্যই আমি দিলাম। এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিলে মোচার যে টেস্টটা থাকে সেটা একটু অন্য ধরনের হয়ে যায়, যার জন্য আমরা প্রতি রান্নায় গরম মশলা দিয়ে থাকি না রান্না নামানোর আগে। আর দিয়ে দিলাম বাটার। তোমরা চাইলে কিন্তু বাটারটা স্কিপ করতে পারো, অবশ্যই ঘি দেবে, তাতে টেস্টটা ভালো হয়। যেহেতু আমার বাড়িতে ঘিটা আমার মা বা আমার শ্বশুরমশাই খান না, যার জন্য আমি এখানে বাটার দিয়ে করলাম। তো ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো চলো গরম গরম সার্ভ করা যাক। গরম গরম সার্ভ করে ফেলেছি ছোলা দিয়ে নিরামিষ কলার মোচার ঘন্ট। কলার মোচায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা গর্ভাবস্থায় মায়েদের আয়রনের চাহিদা পূরণ করতে সাহায্য করে। রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে কলার মোচার তুলনা হয় না। দেহে রক্তের পরিমাণ ঠিক রাখতে বা রক্তশূন্যতা ভোগা রোগীদের জন্য কলার মোচা খুবই উপকারী। তো বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ মোচার ঘন্টে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে। আর অবশ্যই যদি আমার রান্নাটা বা আমার কিছু কথাতে তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব প্রিয় পরিজনদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। এরকম নানান ধরনের রেসিপি তোমরা যদি আমার চ্যানেলে আরও দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু সেটা রিকোয়েস্ট করতে পারো। আর যে সকল বন্ধুরা আজ নতুন আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিওটা প্রথম দেখছো, প্লিজ আমি রিকোয়েস্ট করব তোমাদের আমাকে বন্ধু করে নাও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থাকো শাওলি পাঁচমিশালি।